মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। এই মুহূর্তে আরও জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর সিদ্দিক। টিপু, ফ্লাইট বন্ধ হয়ে গিয়েছে হঠাৎ করে, নিশ্চয়ই অনেক যাতায়াতকারী আছেন এই পথে বাংলাদেশ থেকে যারা যান নিয়মিত, কি অবস্থা তাদের মধ্যে এবং মধ্যপ্রাচ্যের কোনো দেশেই কি বিমান যাচ্ছে না, একটু জানাবেন বিস্তারিত। ফয়সাল, যে তথ্য আমাদের কাছে রয়েছে যে এখন পর্যন্ত 28টি ফ্লাইট বাতিল করা হয়েছে, মধ্যপ্রাচ্যগামী 28টি ফ্লাইট। এবং কিছুক্ষণ আগে প্রবাসী কল্যাণ মন্ত্রী তিনি আমাদের সাথে কথা বলছিলেন, তিনি জানিয়েছেন যে আরও 2টি ফ্লাইট রয়েছে যেগুলো এখনও নিশ্চিত নয় যে সেগুলো যাবে কি যাবে না। ফলে এখনই আমরা বলতে পারছি না যে সেগুলো যাবে কি না, সেটা পরে আসলে আমাদেরকে নিশ্চিত করা হবে। এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আমাদেরকে কিছুক্ষণ আগে যেটি জানিয়েছেন যে যারা এই ফ্লাইট বিড়ম্বনায় পড়েছেন যে যাত্রীরা, তাদের থাকার ব্যবস্থা করা হচ্ছে সিভিল এভিয়েশন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সমন্বয়ে তারা 850 মানুষের থাকার জন্য ব্যবস্থা করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে বিদেশে যদি কোনো প্রবাসী আটকা পড়ে থাকেন তাদেরকে সহায়তা করার জন্য সেখানকার বাংলাদেশের যে দূতাবাস রয়েছে, রাষ্ট্রদূতগণ রয়েছেন, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও প্রবাসী কল্যাণ মন্ত্রী কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে তিনি বলেছেন যে 3 জন বাংলাদেশি এখন পর্যন্ত আহত হয়েছেন বিদেশে এবং তাদের রক্ষণাবেক্ষণের জন্য সর্বোচ্চ সহায়তা করা হচ্ছে বলেও কিন্তু তিনি জানিয়েছেন। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এখনও অপেক্ষমান কিছু যাত্রী রয়েছেন, অনেকেই রয়েছেন যে তারা এখনও জানেন না যে তারা যেতে পারবেন কিনা। যে 2টি ফ্লাইট রয়েছে সেই 2টি ফ্লাইটের ব্যাপারে যেহেতু এখনও কোনো সিদ্ধান্ত আসেনি, ফলে এখনই বলা যাচ্ছে না যে আসলে সবগুলো ফ্লাইট বাতিল হয়ে গিয়েছে, এখনও কিছু বাকি রয়েছে আর কি। ধন্যবাদ তানভীর সিদ্দিক। টিপু যেরকমটি জানাচ্ছিলেন বিমানবন্দর থেকে যে এরই মধ্যে 28টি মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট কিন্তু বাতিল হয়ে গেছে।